আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার ডিম ছাড়া সেমাই পুডিং রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসলেই খুবই মজার এই রেসিপিটি, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এই আগার আগার পাউডারটা সব ধরনের দোকানে আপনারা পেয়ে যাবেন হাতের কাছে। এই আগার আগার পাউডারটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই আগার আগার পাউডারটা দিয়েই আজকের পুডিংটা আমি জমাবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা একটা পাশে সরিয়ে রাখছি। এবার চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে বাটারের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারবেন, তেলটাও দিতে পারবেন। সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সেমাই। এখানে আমি লম্বা সেমাইটা ইউজ করেছি। এবার সেমাইটাকে 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অল্পতে রাখবেন, বেশিতে রাখলে দেখা যাবে সেমাইটা পুড়ে যাচ্ছে। তারপর সেমাইটা ভাজা হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর অন্যান্য উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে সেমাইটা অনেক বেশি ক্রিমি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির এই পরিমাণটা কিন্তু পুডিংয়ের মধ্যে একদম ঠিকঠাক। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এরপর এখানে সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে 2-4 মিনিট একটু জাল করে নিচ্ছি, যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে। একটু ঘন হয়ে আসলে সে গুলিয়ে রাখা আগার আগার পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। একটা সময় দেখতে পারবেন যে এটা প্যান থেকে উঠে উঠে আসছে। দেখতে পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। তো এই অবস্থায়, গরম থাকা অবস্থায় পুডিংটা সেট করবার জন্য আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। তো আমি একটা বাটিতে ঢেলে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকের এই বাটিটার মধ্যে আমি পুডিংটা সেট করেছি। দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এবার পুডিংটাকে আনমোল্ড করার পালা। তো একটা প্লেটের মধ্যে এভাবে উপর করে ধরে কয়েকবার ট্যাপ করলেই দেখতে পারবেন খুব সহজে এটা বেরিয়ে এসেছে। দেখুন মাশাআল্লাহ করে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতে আহা কি যে মজার তা বলে বোঝানো যাবে না। তো পুডিংটাকে আমি সামান্য কিছু কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আমার বাসায় এই পুডিংটা সবাই খুবই পছন্দ করেছে। খুবই মজার এই পুডিংটা অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার অনুরোধ রইল। মিষ্টি একটা কমেন্ট করে দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।